জেলার মান্দা উপজেলায়, যেখানে মান্দা উপজেলায় 4 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল মালিক টিপু আজকে লিফলেট বিতরণ এবং একটি গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মান্দা উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায়। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মূলত এখানে ডাক্তার ইকরামুল মালিক টিপুর সমর্থক যারা রয়েছে তারা ধানের পক্ষে কিন্তু গণসংযোগ করছেন এবং এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ নেতাকর্মী উপস্থিতি হয়েছে। তো এখানে আমরা দেখাই যে আপনাদেরকে দেখাবো যে আসলে ইতিপূর্বে এই মান্দা উপজেলায় যে সমাবেশ হয়েছে যে দলেরই হোক না কেন, কিন্তু আসলে আজকে যে পরিমাণ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এটি একটি ঐতিহ্যবাহী সমাবেশ বলে কিন্তু স্থানীয়রা মনে করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি আসলে 14টি ইউনিয়নের বিভিন্ন পর্যায় থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা দলে দলে যোগদান করে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল মালিককে ভোট দেওয়ার মাধ্যমে যে আগামী সংসদ নির্বাচনে পাঠাবেন এমনকি উৎসাহ উদযাপনের মধ্যে থেকে জানিয়েছেন এখানকার নেতাকর্মীরা। তো আমি একটু জানিয়ে রাখি যে নওগাঁ ৪ আসনে ধানের শীষেরই একটি ঘাঁটি বলে কিন্তু বিএনপির দাবি এবং আগামী নির্বাচনে এই ধানের শীষের যে ঘাঁটি মান্দা উপজেলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী ডক্টর ইকরামুল মালিক টিপুকে দলে দলে মানুষ ভোটদানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করবে বলে কিন্তু স্থানীয় লোকজন এখানে সমবেত হয়েছে। তো আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে দীর্ঘদিন ধরে যে দীর্ঘ 17 বছর পরে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আসলে সংসদ তিনি আসলে আসলে সেটা হলো আমাদের মানটাকে মনোনয়ন দিয়েছে। আমি তাই আমাকে ধন্যবাদ জানাই এবং সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জনাব ডাক্তার ইকরামুল মালিক টিপুকে এই মান্দার আসনটি আমরা উপহার দেব বলে আশাবাদ করছি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানে যে জনসমাবেশ হয়েছে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় কিন্তু মান্দা উপজেলার বড় একটি উপজেলা নওগাঁ জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা যার 14টি ইউনিয়নে বিএনপি মহল যারা রয়েছে তারা কিন্তু বৈকাল 3টার সময় অনুষ্ঠান ঘোষণা করা হলেও কিন্তু এখন পর্যন্ত লোকজন 14টি ইউনিয়ন থেকে আসতে অনেকটা বিলম্বিত করেছে এবং এই ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় একটি জনসমুদ্র সৃষ্টি করেছে। আমি আপনাকে একটু দেখাবো এবং আমরা আরেকটু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে এখানে যে পরিমাণ লোক জমায়েত হয়েছে আমরা আপনাদের আসেন আপনি আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে এই মান্দা উপজেলা বিএনপির ডাক্তার ইকরামুল মালিক টিপুকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই নমিনেশনে আসলে আপনারা কি মনে করছেন? কোথা থেকে আসছেন আপনি? রাম চক্রবন্ধু মান্দা থেকে। এখানে আসছেন এখানে আচ্ছা, শুনছিলেন যে আসলে এই কোন সমাবেশে উনি এসেছেন। তো আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আসলে আপনি কোথা থেকে আসছেন, আগামী নির্বাচনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার ইকরামুল মালিক টিপুকে জয়যুক্ত পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের নওগাঁ জেলায় 6টি আসন, তার মধ্যে আমাদের মান্দা 4 আসনে সবচাইতে বেশি ভোটে ডক্টর ইকরামুল মালিক টিপুকে আমরা জয়যুক্ত করে তাকে আসন উপহার দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন তো আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যে নেতা কর্মী এসেছেন আসলে আমি একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে এসেছেন? আজকে এই টিভি ভাইয়ের গণজোয়ারে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। আমরা আগামী দিনের ম্যাডাম খালেদা জিয়ার ধানের শীষে জয় করবো এবং টিভি ভাইকে জয় করবো। মান্দারে বসে ধানের শীষে মার্কায় সংসদে কথা বলা যাবে টিভি ভাইকে। চার আসন, এই আসনে বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল মালিক টিপুকে কিন্তু যে দলের মনোনীত করা হয়েছে। তো মনোনীত করার পর থেকে কিন্তু এই 14টি ইউনিয়নের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছে এবং আরেকটু জানিয়ে রাখি যে আসলে এখানে বেশ কিছু নেতা কর্মী রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সমর্থন জানায়নি। তো আগামী নির্বাচনের আগে এগুলো ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাবে বলে আমরা বিভিন্ন পর্যায় থেকে জানতে পেরেছি। আমরা আরেকটু কথা বলবো যে আসলে আমরা পিছনের দিকে যাবো, আমরা একটু দেখাই যদি যে আমরা এখন কিন্তু একটু মঞ্চের দিকে আগাবো এবং আমরা যে এখানকার আজকে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল মালিক টিপুর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আপনাদের একটু আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা একটু দেখি যে মঞ্চে উপস্থিত রয়েছেন
আজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে ডাক্তার ইকরামুল বারী রয়েছে। আমরা চেষ্টা করবো যে ৪৯ নওগাঁ আসন থেকে মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপুকে আমরা একটু সংযুক্ত করার চেষ্টা করবো। তো আমরা এর আগে একটু কথা বলার চেষ্টা করবো যে আমরা একটু কথা বলবো আসলে যে ডাক্তার ইকরামুল বারী টিপুকে ধানের শীষের নমিনেশন দেওয়া হয়েছে। এরপর থেকে ১৪টি ইউনিয়নে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখানে উপস্থিত আজকে এই গণসংযোগে আপনি দেখতে পাচ্ছেন যে অকল্পনীয় এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে এবং এই অনুষ্ঠানকে আজকে সংগঠিত করার আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে আসলে এই ধরনের যে গণসমাবেশ আপনি এর আগে দেখেছেন কিনা এত লোকের সমাগম আপনি কি বলছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার জাতীয়তাবাদী শক্তির প্রতীক ধানের শীষ মান্দা তাকে দেওয়া হয়েছে। তার অল্প সময়ের মেসেজে যে পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল একটি ইতিহাস। আমি প্রত্যাশা করি আজকের মতো শুধু নয়, যখনই ডাক্তার ইকরামুল বারী টিপু মানুষকে ডাক দেবে এই মতো হাজার হাজার মানুষ জমায়েত হবে। এতে নিঃসন্দেহ আপনাদের পরিষ্কার করে বলতে চাই, এখানে কোনো ভাড়া করে লোক নিয়ে আসা হয়নি। প্রত্যেকটা মানুষ তাদের নিজের ইচ্ছায় নিজে খরচ করে হেঁটে এসে তারা এই আজকে লিফলেট বিতরণ এবং যোগদান করেছে। আসলে উনি বলছেন যে আসলে এখানে যে নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন তারা কোনো মানে অন্য কোনো সংগঠন নয়, বিএনপি পাগল যারা ধানের শীষের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত মান্দা আসনের প্রার্থী ডাক্তার জননেতা ইকরামুল বারী টিপুকে মূলত বিজয়ী করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলবো। এখানে দেখছি যে মান্দা উপজেলা ছাত্র দলের সভাপতি সালেক ভাইকে দেখছি। তো আমরা জানবো যে আসলে এই নমিনেশন পাওয়ার পর থেকে কিন্তু একটি গোষ্ঠী একটি চক্র মূলত বিএনপিকে বিভেদ করার জন্য চেষ্টা করছে। তো আপনারা ছাত্র দলের পক্ষ হিসেবে আসলে আগামী নির্বাচনে কি প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এশিয়ার টিভি আমরা দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মান্দা উপজেলা ছাত্র দল সার্বক্ষণিক বিগত দিনের আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করেছি। পাশাপাশি ওনার যে প্রাথমিক মনোনয়ন সিলেকশন দিয়েছে, এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই ওনার প্রাথমিকভাবে ধানের শীষের মনোনয়নে মনোনীত হয়েছে। আমরা মান্দা একটি বিএনপি দুর্গ বা ঘাঁটি বলে পরিচিত। এই মান্দাতে সাবেক শামসুল আলম প্রামাণিক 3-3বারের সংসদ সদস্য এবং এই মান্দাতে সর্বোচ্চ ভোট পেয়ে বিএনপি বিগত দিনগুলোতে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা আশাবাদী দলীয় ক্ষেত্রে কিছু লবিং গ্রুপিং প্রতিযোগিতা আছে, এগুলো সকল কিছুই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন মনোনয়ন চূড়ান্ত হবে সকল ঐক্যবদ্ধভাবে এক কাতারে এসে ধানের শীর্ষে ওই বিএনপিকে এই আসনটি পুনরুদ্ধারে সকলে সহযোগিতা করব। এবং পাশাপাশি উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, বর্তমান মনোনীত প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার একটি পার্সোনাল জনপ্রিয়তা আছে। সকল কিছু মিলে সংগঠন এবং যে ওনার ব্যক্তিগত আছে এটা দিয়ে আমরা মান্দাতে এবারে ত্রয়োদশ সংসদে নির্বাচনে মান্দাতে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানে যে আজকে যে মানে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে মান্দা আসলে যে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বারী ওনাকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন মান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান। কথা বলার চেষ্টা করবো আজকে মনোনীত প্রার্থী ইকরামুল বারী টিপুর সঙ্গে। আমরা একটু দেখছি যে 14টি ইউনিয়ন থেকে নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে। আসলে এখানে দেখতে পাচ্ছি যে 14টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে এবং সে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা চলছে সেই উৎসাহ উদ্দীপনাকে কেন্দ্র করে মূলত নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। আমি একটু আরেকটু কথা বলবো এখানে একজনের সঙ্গে এই যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা একটু চেষ্টা করি যে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণে উপস্থিত হচ্ছে ইতিপূর্বে এ ধরনের প্রোগ্রামে এখানে উপস্থিত হতে পারেনি। আমি
আপনাদের কিন্তু দেখা যে মান্দা আসলে যে ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী ডক্টর টিকুর সঙ্গে কথা বলার চেষ্টা করবে যে আসলে কিন্তু বিড়াবির মূলত সমাগম হয়েছে, সেই সমাগমকে মূলত আসলে ঐতিহ্যবাহী একটি সমাবেশ করে মনে করছেন। এখানে আমাদের একটু আমরা একটু কথা বলবো আর কি যে আজকের প্রার্থী ডাক্তার ইকরামুল করিম টিপুর সঙ্গে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে উনি আজকে যে সমাবেশটা হয়েছে 14টি ইউনিয়ন থেকে যে পরিমাণ নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে, আমরা একটু জনগণ কিভাবে তাকে প্রত্যাশা করছেন যে আমরা আসলে আমরা কথা বলতে এখন এই মান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল করিমের সাথে কথা বলতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্দার জনগণ কিভাবে ওনাকে দেখছে এবং এই যে বিশাল জনগোষ্ঠীর যে একটি সমাগম রয়েছে এই সমাগমে আসলে আপনি কি মনে করেন? আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যথাযথভাবে জরিপের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। এই মান্দা উপজেলার সর্বস্তরের গণমানুষের ভোটে আমরা নির্বাচিত হয়ে এই সিটটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণের অহংকার তারেক রহমানকে উপহার দেবো ইনশাল্লাহ। আগামী দিনে আমার মাধ্যমে এই মান্দাবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। এইখানকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সকল ক্ষেত্রে আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে মান্দা 4 আসনে যে বিএনপি যে গণজোয়ার হয়েছে সেটি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। ইতিপূর্বে মান্দায় এত বড় গণজোয়ার কিন্তু ইতিপূর্বে কোনো সংগঠন করতে পারেনি। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে মান্দা উপজেলার 14টি ইউনিয়ন থেকে বিএনপি পাগল, ধানের শীষের পাগল যে নেতা কর্মীরা আজকে এখানে উজ্জীবিত হয়েছে আগামী নির্বাচনে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয় করে পার্লামেন্টে পাঠাবে বলে এখানকার নেতা কর্মী তারা কিন্তু জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ মান্দা 4 আসনের সমাবেশ থেকে। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।